বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি এখানে হাতা কাটিং করে দেখাবো। তো এখানে 34 সাইজের কামিজের জন্য আমি হাতাটা কাটিং করছি এবং সেলাই করছি। এই কামিজের কাটিং এবং সেলাই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, এখানে জরুরি টিপস সহ এখানে আমি বলে দেব। এখানে আপনারা এই ভিডিওটা দেখলে যে কোনো হাতা কাটিং করতে পারবেন এবং সেলাই করে ফেলতে পারবেন। তো এখানে আমি কামিজের যে কাপড়টা ছিল, এখানে আমার কামিজের এক্সট্রা কাপড়টা, সেই কাপড়টাকে প্রথমে আমি এভাবে করে দুই ভাঁজে করে নেব এবং দুই ভাঁজ করে এখানে আমি 4 পাট কাপড় আছে, এখানে সুন্দর করে বিছিয়ে নেব। এখানে আমি 3/4 হাতা করছি। 3/4 হাতা মানে 15 থেকে 16 ইঞ্চি 17 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। তো 3/4 হাতা যখন আপনারা করবেন, কতটুকু কাপড় নিতে হয় আমি বলে দিচ্ছি। আপনাদের 8 গিরা কাপড় হলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর কেউ যদি ফুল হাতা তৈরি করতে চান, তো তার কাপড় লাগবে মোট হচ্ছে 11 থেকে 12 গিরা পরিমাণ। আর শর্ট হাতা তৈরি করতে চাইলে আপনাদের মোট 4 গিরা পরিমাণ কাপড় হলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখানে আমি খুব ভালো করে বসিয়ে দিয়েছি এবং বসিয়ে দিয়ে এখানে আমি কাপড়টাকে প্রথমে সেলাই মার্জিন ধরে নিব। তো আপনারা যখন কাটিং করবেন তখন কিন্তু আপনাদের খেয়াল করে প্রথমে আপনাদের সেলাই মার্জিন ধরে নিতে হবে, দেন আপনাদের মেজারমেন্টগুলো করে নিতে হবে। তো এখানে আমি বলে দেই, যখন আপনারা হাতার ডাউনটা দিবেন, ঠিক আছে, যখন আমাদের হাতা কাটিং করতে গেলে কিন্তু ডাউন দিতে হবে, মানে হচ্ছে আমাদের কার্ভ শেপ করে দিতে হবে, যার কারণে প্রথমে আমাদের ডাউনটা করতে হবে। তো এখানে আপনারা ডাউনটা আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। আপনারা যখন পূর্ণবয়স্ক অ্যাডাল্টদের জন্য তৈরি করবেন তখন আপনারা দুইভাবে হাতার ডাউনটা দিতে পারেন। একটা হচ্ছে 3.25 ইঞ্চি, একটা হচ্ছে 3 ইঞ্চি। যখন আপনারা 3.25 ইঞ্চি দিবেন তখন যারা একটু রিজার্ভ হাতা মানে একটু 8-60 বা ফিটিং পছন্দ করেন তাদের জন্য 3.25 ইঞ্চি, এবং যারা একটু লুজ ফিটিং করে তৈরি করতে চান তাদের জন্য আপনারা 3 ইঞ্চি নিয়ে নেবেন। তো এখানে আমি 34 বডির জন্য তৈরি করছি এবং একটু লুজ ফিটিং করে, যার কারণে এখানে আমি 3 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। তো আপনারা যার জন্য তৈরি করবেন তার রুচি অনুযায়ী আপনারা এটা নিয়ে নেবেন। সো এখন আপনারা হাতার যে শেপটা দিবেন, কিভাবে দিবেন, কি মেজারমেন্টে দিবেন, এই যে এখানে মেইন যে পার্টটা আপনারা কাটিং করে নিয়েছিলেন সেলাই মার্জিন বাদ দিয়ে প্রথমে আপনাদের এই যে বগলের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি কিন্তু সেলাই মার্জিন বাদ দিয়ে বগলের মাপটাই নিয়ে নিচ্ছি। এটা যে কোনো কামিজ, যে কোনো ফ্রক, যা কিছু তৈরি করেন এভাবে আপনাদের নিয়ে নিতে হবে। এখানে আপনাদের মার্ক করে দিতে হবে এবং সেলাই মার্জিন ধরে নিতে হবে। তো এখানে আমি সুন্দর করে মার্ক করে দিচ্ছি। এখানে আমার অ্যাকচুয়ালি 15.8 ইঞ্চি হয়েছে, যার কারণে এখানে আমি মার্ক করে দিলাম এবং এখানে একটু কার্ভ করে আপনাদের শেপ করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে কার্ভ শেপ করার পরে এখন আমি এখান থেকে টোটাল হাতাটা লম্বা নিয়ে নেব। তো এখানে লম্বা দিচ্ছি 15 ইঞ্চি পরিমাণ, যেহেতু আমি এটা 3/4 হাতা তৈরি করব, এবং এখানে যতটুকু সেলাই মার্জিন আছে ততটুকু ধরে নিলাম এবং হাতের মুখটা দিয়ে দিচ্ছি হচ্ছে 4.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন। এখানে অ্যাকচুয়ালি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। হাতা কাটিং করা খুবই সহজ ব্যাপার, একটু বোঝার চেষ্টা করতে হবে। এখানে এখন শেপ স্কেলটা নিয়ে নিচ্ছি। আপনারা যদি একটু টাইট ফিটিং করে পড়তে চান, মানে হচ্ছে একটু শেপ দিয়ে করতে চান, তাহলে আপনাদেরকে শেপ স্কেলটা এভাবে করে ধরে নিতে হবে। আর যারা একটু লুজ করে তৈরি করতে চান তাদের কিন্তু শেপ স্কেলটা 3 থেকে 4 ইঞ্চি উপরের দিকে ধরে এইভাবে করে সুন্দর করে শেপ করে নিতে হবে। যাই হোক, এখানে আমি সুন্দর করে শেপ স্কেল দিয়ে শেপ করে নিয়েছি এবং নিচের দিকেও ওই একইভাবে আমি সুন্দর করে লাইন করে নিচ্ছি। এখন এই দাগ বরাবর আমাকে কেটে নিতে হবে। তো এখানে যেহেতু উপরের দিকে দুই পার্ট একসাথে করা আছে, আমি একটু কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আমি এই দাগ অনুযায়ী এখানে কেটে নিব। এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু আপনাদের সুন্দর করে একটা কার্ভ করে শেপ করে দিতে হবে, কারণ এখানে হাতার দিকে খেয়াল করবেন, আমাদের হাতার কিন্তু নিচের দিকে বগলের দিকে এখানে সুন্দর করে খুব অল্প পরিমাণ থাকে, যার কারণে এখানে আপনাদের কার্ভ করে শেপ করে নিতে হবে এবং কেটে নিতে হবে। তো এভাবে করে কাটিং করলে আপনাদের হাতাটা টেনে ধরবে না এবং হাতাটা সুন্দর হয়ে একেবারে আপনাদের জামার সাথে, মানে যার জন্য তৈরি করছেন তার গায়ের সাথে সুন্দর ফিটিং হয়ে বসে থাকবে। তো এখানে আমি ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি। কাট মার্ক করে দেওয়ার পরে এখানে আমি দেখেন এখন হাতাটা আপনাদের মিলিয়ে দেখাচ্ছি। একদম কিন্তু হাতাটা এই যে দেখেন একদম পারফেক্ট হয়েছে, একদম সুন্দরভাবে আমাদের হাতাটা মিলে গেছে। তো এখানে সুন্দর করে আমি মিলিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ।
এভাবে করে আপনারা হাতাটা কাটিং করলে একদমই আর ভুল হবে না। তো এখন আমাদের তালপাট কাটিং করতে হবে। তো তালপাট কাটিং করার জন্য এখানে আমি একটা হাতা যদি আপনারা সোজা সাইডে বসিয়ে দেন, পিছনের দিকে কিন্তু উল্টা সাইড, ঠিক আছে। তো এখানে আমি প্রথমে হাতাটাকে সোজা সাইডে বসিয়ে দিয়েছি। তালপাট এখানে আমি কাটিং করব। তো আরেকটা হাতা যখন আপনারা বসাবেন তখন একটা হাতা সোজা সাইডে বসালে আরেকটা হাতা আপনাদের উল্টা সাইডে বসিয়ে নিতে হবে। এখানে খেয়াল করবেন আমি এখানে আরেকটা হাতা উল্টা সাইডে বসিয়ে দিয়েছি। ভিতরের দিকে আমাদের সোজা সাইড এবং উপরের দুই সাইডে আমাদের হচ্ছে উল্টা সাইড। তো এখন আমি এখানে তালপাট কাটিং করে নিব। তো মেইন যে পার্টটাতে তালপাট যতটুকু পরিমাণ কাটিং করে নিয়েছিলাম, মানে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এখানে আমাদেরকে কেটে নিতে হবে। তালপাট এভাবে করে কাটলে আপনারা যখন এক সাইডে কাটবেন তখন দুই হাতার জন্য সমানভাবে দুই দিকে হয়ে যাবে। তো এখানে খেয়াল করবেন, এখানে আমি মার্ক করে দিচ্ছি যে সাইডে আমি তালপাট কেটে নিয়েছি। তো এখানে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন এভাবে করে তালপাট কাটলে আপনারা যখন এক সাইডে হাতার তালপাট কাটবেন তখন দুই সাইডে সমানভাবে হয়ে যাবে এবং এভাবে করে কাটলে আর ভুল হবে না। সো এখানে আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা হাতা সেলাই করে দেখিয়ে দিব। এখানে আমি হাতার নিচের দিকে মানে মুখের দিকে চিকন পাইপিং দিব। তো পাইপিংয়ের কাপড়টাকে এখানে আমি উল্টা সাইডে নিয়ে নিয়েছি। হাতা যে মেইন হাতাটা সেই হাতার কাপড়টাকে সোজা সাইডে নিয়ে নিয়েছি, রাইট সাইডে নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পরে এখানে আমাদেরকে সেলাই করে নিতে হবে এবং এভাবে করে আমি আরেকটা হাতাও সেলাই করে নিচ্ছি। মেইন হাতাটা সোজা সাইডে এবং যে পাইপিংয়ের কাপড়টা সেই পাইপিংয়ের কাপড়টা আমি উল্টা সাইডে নিয়ে এভাবে করে প্রথমে আমি সেলাই করে নিচ্ছি। খুবই সহজ, একদমই বলবো খুবই সহজ। তো এভাবে করে সেলাই করার পরে আমি এখন উল্টে দিব, মানে যতটুকু পরিমাণ আপনারা পাইপিং রাখতে চান ততটুকু পরিমাণ সুন্দর করে উল্টে দিবেন। উল্টে দিয়ে সুন্দর করে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে, খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং হাতাটাকে খুব ভালো করে ধরে নিতে হবে। ধরে নিয়ে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। তো এখানে আপনারা যতটুকু পাইপিং চান ততটুকু পরিমাণ পাইপিংয়ের কাপড় রেখে এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে। খুব খেয়াল করবেন এখানে যখন আপনারা হাতাটা জন্য পাইপিংটা বের করবেন। তো এখানে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে সেলাই করে নেবেন। এখানে আমি দুইটা হাতা সেলাই করে নিয়েছি পাইপিংটাকে, একটা হাতা যেভাবে করে নিয়েছি আর একটা হাতাও ঠিক একইভাবে সেলাই করে নিয়েছি। তো এখন আমি পিছনের দিকের পোর্শনে মানে রং সাইডে যে এক্সট্রা পোর্শনটা আছে এই এক্সট্রা পোর্শনটা এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিলাম। এভাবে করে আমি দুইটা হাতায় সেলাই করে নিয়েছি। তো এখন আমি হাতার মুখটাকে সেলাই করে নিব। তো এখানে আমি একদম মুখ থেকে মানে মুহুরি থেকে একদম উপর পর্যন্ত সেলাই করব। তো এখানে উল্টা সাইডে ধরে নিয়েছি, ভিতরের দিকে সোজা সাইডটা রেখে যতটুকু পরিমাণ আপনাদের মুহুরি দরকার ততটুকু পরিমাণ নিয়ে এখানে আপনারা সেলাই করে নেবেন। এখানে আমি 34 ইঞ্চি বডির জন্য তৈরি করছি। তো 34 সাইজের জন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এখন আমি সোজা করে নিয়ে নিয়েছি। এভাবে এখন আমি দুইটা হাতাই নিয়ে নিয়েছি। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের যে তালপাট কাটিং করা আছে এখানে খেয়াল করবেন তালপাটটা আপনারা যখন কাটিং করবেন তখন হাতাটা যখন আপনারা সেলাই করবেন তখন খেয়াল করে যে সাইডে হাতাটার তালপাট কাটিং আছে সেই সাইডটা ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন। মেইন পার্টটা মানে যে কামিজটা আমি কিন্তু উল্টা সাইডে নিয়ে নিয়েছি, হাতার কাপড়টাকে সোজা সাইডে নিয়ে যে সাইডে আমার হচ্ছে তালপাট কাটিং ছিল ওই সাইডে আমি হচ্ছে ঢুকিয়ে দিলাম। কারণ হচ্ছে এখানে আমি সামনের দিকে হাতাটা ধরে নিয়েছি। তো উপরের দিক থেকে আপনারা ধরে নিতে পারেন, আবার নিচের দিক থেকেও এখানে আপনারা ধরে নিতে পারেন। এখানে সেলাই বরাবর ধরে নিচ্ছি, ধরে নিয়ে খুব ভালো করে বসিয়ে দিতে হবে। এখানে আপনাদের ধরে নিলেই কিন্তু যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু হয়ে যাবে। উপরের পার্টের সাথে আমাদের এই যে কাঁধের যে জয়েন্টটা সেই কাঁধের যে জয়েন্টের যে সেলাইটা সেই সেলাইটা আপনাদের ধরে নিতে হবে এবং এভাবে করে সুন্দর করে ধরে নেবেন এবং এখানে আপনারা সেলাই করে নেবেন। খুবই সহজ, একদমই বলবো খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। আপনারা চেষ্টা করেন। এখন আমি হাতাটা সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে খেয়াল করবেন খুব ভালো করে আপনাদের হাতাটা যখন সেলাই করবেন তখন কিন্তু আপনাদের খুব ভালো করে মানে ধরে নিতে হবে। কারণ এভাবে করে এই যে আমি এখানে কাপড়গুলো খুব ভালো করে ধরে নিচ্ছি, কারণ এভাবে করে যদি আপনারা না ধরেন তখন দেখবেন যে আপনাদের হাতাটার যে সাইডের যে কাপড়গুলো সেই কাপড়গুলো সেলাই হয়ে যাবে, যার কারণে দেখা যাবে যে যখন আপনারা হাতাটা সেলাই করে ফেলেছেন আবার আপনাদের সেলাইটা খুলতে হবে, আবার সেলাই করতে হবে। তো এখানে খেয়াল করবেন এখানে যে জয়েন্টের যে অংশগুলো সেই জয়েন্টের যখন অংশে আপনারা সেলাইটা করবেন তখন কিন্তু উপরের দিকে যেভাবে করে আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি ফোল্ড করে
আমার মতো করেই আপনারা ঢুকিয়ে দিবেন, তাহলে আপনাদের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে। তো এখানে আমি সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি এবং সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো এখানে আপনারা খেয়াল করবেন, খুবই ভালো করে আমি ধরে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। খুবই সহজ, হাতাটা সেলাই করা খুবই সহজ। তো আলহামদুলিল্লাহ এখানে আমি আস্তে আস্তে করে হাতাটা সেলাই করে নিলাম। তো এখানে আপনারা চাইলে ডাবল সেলাই দিয়ে দিতে পারেন। তো এখানে আমি ডাবল সেলাই অলরেডি দিয়ে দিয়েছি। তো এখানে এক্সট্রা যে সুতাগুলো, সেই সুতাগুলো আমি কেটে নিলাম। এখন দেখেন একদম ফিনিশিং ভাবে আমার সুন্দর করে হাতাটা সেলাই হয়ে গেছে। তো এই নিয়ম ফলো করে যখন আপনারা হাতাটা সেলাই করবেন, তখন হাতাটা একদম ফাইনেস্ট হবে এবং হাতাটার কাপড় গুজে থাকবে না। একদম হাতাটা একদম খুবই সুন্দর দেখাবে। তো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।